আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন অনুসাল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ। প্রিয় দেশবাসী, সকলকে একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে সতর্ক করা দরকার। ইসলামের কোনো ব্যাপারে, ইসলামের কোনো ফরজ বিধানের ব্যাপারে কোনো ব্যক্তি যদি তিরস্কার করে, অপরাধমূলক কোনো কথা বলে, তার দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা দরকার। আপনারা সাম্প্রতিক দু একদিনের ভিতরে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের বিএনপির এক নেত্রী, সে আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফরজ বিধান যাকাতকে অস্বীকার করেছে। শুধু অস্বীকার করে নাই, বরং সে নিকৃষ্ট হারাম চাঁদাবাজির সাথে আল্লাহর ফরজ বিধানকে সে তুলনা করেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। সেখানে সে এমন দৃষ্টতামূলক বক্তব্য কেমনে দেয়, যেখানে 95% মুসলমান, বাংলাদেশের মুসলমান, সেই ভূমিতে বসে এরকম একটা বিদ্বেষমূলক মন্তব্য করা, এটা অত্যন্ত হৃদয়ে রক্তক্ষরণের মতো ব্যাপার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, যাকাত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক মহা নিয়ামত। ইন্না যাকাতা অন্তরাতুল ইসলাম, ইসলামের সেতুর নাম হলো যাকাত। সেতু ছাড়া যেমনি এক পার থেকে অপর পারে পার হওয়া যায় না, তেমনি ইসলামের একটা গুরুত্বপূর্ণ এই ফরজ ইবাদত যাকাত ছাড়া একটা রাষ্ট্র সুন্দর মতো পরিচালিত হতে পারে না। এজন্য যাকাত অবশ্যই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে মাল সম্পদ জমা করে রাখবে, মুসতিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজান আকরা, তার ওই সমস্ত তোমার এই যে সম্পদগুলোকে সাপ আকৃতিতে বানানোর পরে তাকে মুখে, চোয়ালে, পিঠে আঘাত করে বারবার, আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার গচ্ছিত মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ, এভাবে সে কথা বলবে আর দংশন করতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। এছাড়া জাহান্নামের কঠিন আযাব তো রয়েছেই। এজন্য আমাদের প্রত্যেককেই যাকাতের ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং ইসলামের যে কোনো ব্যাপারে কথা বলতে হইলে হাজারো বার, লাখো বার চিন্তা করতে হবে, এর ব্যতিক্রম কিছু করা যাবে না। সুতরাং এই নেত্রীকে আমরা আহ্বান করব, সরাসরি লাইভে এসে জাতির কাছে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, তওবা করতে হবে, নচেৎ তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যেন বাংলার সমস্ত নাস্তিক মুরতাদ কিয়ামত পর্যন্ত শিক্ষা পায়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।